गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পদীর আরেকটি অধ্যায়। তোমাদেরকে সকলকে খুব খুব স্বাগত। হরি ওম তৎসৎ। গীতার শ্লোকগুলো আমরা করে নিই। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুযুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম ন কুর্বত সঞ্জয়। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्मा ते संगोऽस्तु कर्मणि। योगस्थः कुरु कर्माणि संगं त्यक्ता धनञ्जय सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्वं योगो उच्यते। विहाय कामानि यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्मम निरहङ्कार स शान्तिम् अधिगच्छति। तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। জয় গুরু। আমরা তাহলে শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের 23 নম্বর শ্লোক আমরা দেখেছি, যেটা স্বামী শ্রী রামসুখদাসজি বলছেন যে কর্মযোগের শ্রেষ্ঠ প্রধান শ্লোক হিসেবে তিনি এই শ্লোককে নির্ণয় করছেন, চয়ন করছেন। আমরা আজকে 24 নম্বর শ্লোকটা দেখব। তোমরা যাদের কাছে গীতা আছে তোমরা আমার সাথে সাথে উচ্চারণ করো। ব্রহ্মার্পণং ব্রহ্ম ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতম হবি ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা ব্রহ্ম কর্ম সমাধিনা। অর্পণম অর্পণ, ব্রহ্ম ব্রহ্ম, হবি হোতাদির পদার্থ, ব্রহ্ম ব্রহ্ম
ব্রহ্মণা ব্রহ্মরূপ কর্তার দ্বারা ব্রহ্মাগ্ন ব্রহ্মরূপ অগ্নিতে হুতম আহুতি প্রদান ক্রিয়া ব্রহ্ম কর্ম সমাধিনা, যে ব্যক্তির ব্রহ্মেই কর্ম সমাধি হয়েছে, তেন তার গন্তব্যম প্রাপ্তব্য ফল ব্রহ্ম এব, ব্রহ্মই হয়। বাংলা অনুবাদ: যে যজ্ঞে অর্পণ অর্থাৎ যে সকল পাত্র দ্বারা যজ্ঞাদির বস্তু অর্পিত হয়, যে যজ্ঞে অর্পণ ব্রহ্ম, মানে যে সমস্ত পাত্র দ্বারা যজ্ঞে বস্তু অর্পিত হচ্ছে সেটা ব্রহ্ম। ঘৃতাদি, যে সমস্ত ঘৃতাদি পদার্থ সেই অগ্নিতে আহুতি দেয়া হচ্ছে, সবকিছু ঘৃতা ঘৃত এবং আদি আদি পদার্থ, তিল জব যেগুলো দেয়া হয় ব্রহ্মে যজ্ঞে, ঘৃতাদিও ব্রহ্ম এবং ব্রহ্মরূপ কর্তার দ্বারা যিনি সেই যজ্ঞ করছেন তিনিও ব্রহ্মস্বরূপ। কর্তার দ্বারা ব্রহ্মরূপ অগ্নিতে, এই অগ্নিও ব্রহ্মরূপ। আহুতি প্রদান রূপ ক্রিয়াও, যে আহুতি প্রদান রূপ যে ক্রিয়া হচ্ছে তাও ব্রহ্ম। এরূপ যজ্ঞকারী যে ব্যক্তির ব্রহ্মেই কর্ম সমাধি হয়েছে, এই যে কর্ম সমাধির রূপ যে স্থিতি তাহ ব্রহ্ম, তার উপযুক্ত কর্মের ফল প্রাপ্তিও ব্রহ্মই হয়। একটা তো আমরা ফল চাইছি না, আরেকটা ফল কি চাই, যেটা চাই না। আচ্ছা, চাইনাটা তো একটা ফল। আমি কিছু চাই না বলে অন্ধকার কি দেখা যায়? অন্ধকার দেখা যায় কি? বলো হ্যাঁ, অন্ধকারও তো দেখা যায়। বলে আলো, আলোও দেখা যায়। বলে অন্ধকার দেখা যায় কি যায় না তা ঠিক নেই, কিন্তু আলোর অনুপস্থিতি এটা কিন্তু অনুভূত হয়। বলে তাহলে কি দেখা যায়? বলে তাহলে দেখা যায় যে বস্তু, সেটা আলো নেই এই স্থিতি দেখা যায়। সেটাকে তুমি অন্ধকারও বলতে পারো। তাহলে অন্ধকারের আলাদা কোনো অস্তিত্ব নেই, আলো নেই স্থিতিটা যে দেখতে পাচ্ছে, যে অনুভব করছে, সেটাও একটা স্থিতি, এরকম একটা ভাব। তাই জন্য আমরা সবসময় কিছু না কিছু প্রাপ্তি চাই, কিছু একটা প্রাপ্তি চাই বলে যেখানে সবকিছু অনুভূতি, প্রকাশ বা উম, বা বোঝা, উম, বা বোঝা, আহ, এর অতীত কোনো বস্তু যখন থাকে, যেমন ধরো আমরা যখনই কোনো বস্তুর চিন্তা করি, সেটা আমাদের আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য হতে হয়, তাই না? তখনই আমরা সেই বিষয়টাকে বুঝতে পারি বা বোঝার চেষ্টা করি। কোনো ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় ছাড়া নোবডি ইজ সার্চিং ফর, ইভেন সায়েন্স এমন একটা জিনিসকে সার্চ করতে চায় বা ইনভেন্ট করতে চায় বা সেটাকে ডিসকভার, যেটাই বলো, মানে কোনো একটা বিষয়কে আবিষ্কার করতে চায়, এমন একটা জিনিসকে যেটা সে অনুভব করতে পারবে। অতীন্দ্রিয় বিষয়কে কি কেউ চর্চার মধ্যে আনে? না, কেউ চর্চার মধ্যে আনেই না। তাহলে দের ইজ আ লিমিটেশন। কিন্তু আহ, কোথাও না কোথাও আহ, একটা অতীন্দ্রিয় বিষয় যে কাজ করছে, এটা সবাইকারই মাথায় থাকছে, কিন্তু সেটা কি, সেই বস্তুকে ব্যাখ্যা করতে গিয়ে যেটার যেটার উপস্থাপনা হচ্ছে বেদে, সেটা হচ্ছে ব্রহ্ম। এবার বলছে ব্রহ্ম তুমি কি করে বুঝবে? না, ব্রহ্মকে বোঝা নয়, ব্রহ্মকে জানা যায়। বেদ্য, ব্রহ্মকে অনুভূত হয়, ব্রহ্মকে ব্রহ্ম অনুভূত হয়। ব্রহ্ম কোনো ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় যদি হয়ে যেত,
মানে ব্রহ্মকে যদি ইন্দ্রিয় দ্বারা ধরা যেত, মানে ব্রহ্মের যদি কোনো আকার থাকতো, ব্রহ্মের যদি তথাকথিত কোনো প্রকাশ থাকতো, মানে কোনো ইন্দ্রিয় দ্বারা যদি ব্রহ্ম কে অনুভূত হতো, তাহলে ব্রহ্ম কি হতো? পরিচ্ছিন্ন হয়ে যেত। পরিচ্ছিন্ন মানে হচ্ছে লিমিটেড, লিমিটেড। কিন্তু ব্রহ্ম কি বলছে? ব্রহ্ম হচ্ছে অনন্ত, অসীম। কারণ ব্রহ্মের মানেই হচ্ছে যে নিরতিশয় বৃহৎ। ব্রহ্মের মানে কি? বাংলা মানে যদি করা যায় তাহলে যেটা অতিশয়, নিরতিশয়, যার কোনো অতিশয়ত্তা নেই, ক্যানট ইমাজিন, ইনফাইনাইটলি বৃহৎকে ঠিক বিগ বলা যায় না, বিগ হ্যাজ গট সাম ফর্ম, বৃহতের কোনো ফর্ম নেই। বাংলায় বৃহৎ বা সংস্কৃতে বৃহতের যে ভাব, সেটা ঠিক বিগ দিয়ে প্রকাশ করা যায় না। ইংলিশ ডাজন্ট হ্যাভ দ্যাট ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস দ্যাট ইনফানাইট এক্সিস্টেন্স। সরি, মানে ইংরেজিতে এমন কোনো কোন একটা এখন হয়তো তারা বেদ চর্চা করতে করতে হয়তো দু একটা ব্যবহার করলেও করতে পারে। তো বৃহৎ হচ্ছে একটা সেন্স, বৃহৎ হচ্ছে একটা বৃহৎটা, দেখো তুমি বৃহতের কথা যখন চিন্তা করবে, বৃহতের কোনো আকার নেই, কিন্তু বিগ বা স্মল, বিগের অপোজিট আছে, বৃহতের কোনো অপোজিট নেই। বৃহৎটা বৃহৎই। বৃহৎকে ক্ষুদ্র বলে তাকে তার তার কি বলবো, তার বিপরীত অর্থ করা যায় না। বৃহতের, বৃহৎ একটা সেন্স যেটা ইনফানাইটলি বিগ, মানে যেটা অসীম। তাই জন্য ব্রহ্মের ব্রহ্মের যখন স্বভাব বর্ণন হচ্ছে, ব্রহ্মের যখন আকার বর্ণন করতে চেষ্টা করছে শব্দ দ্বারা, তখন তাতে কি বলছে না, সৎ চিৎ আনন্দ স্বরূপ সে, তার স্বভাব। আর তাকে যখন তাকে যখন তার তাকে যখন তাকে কোনো স্বরূপ দিতে হবে, তাকে যখন কোনো বুঝতে হবে, তখন কি বলছে না, জ্ঞান, জ্ঞান স্বরূপ। ব্রহ্ম কি? জ্ঞান স্বরূপ। ব্রহ্ম অনন্ত, অনন্ত। ব্রহ্ম সৎ, জ্ঞানম এবং অনন্ত, অনন্ত ব্রহ্ম। তো অনন্ত কেন না? অতিশয়, নিরতিশয় বৃহৎ, তাকে বলা হয় ব্রহ্ম। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আমাদের আমাদের মূল জায়গাটা কোথায়? যে যেখানে আমরা আমাদের অহংটাকে ডিজলভ করতে পারি, যেখানে আমাদের অহংটা যে জায়গায় গিয়ে তার কোনো অস্তিত্ব খুঁজে পাবে না, এইখানটাই হচ্ছে আমাদের সাধনের বা আমাদের উপলব্ধির মূল বিষয়। হ্যাঁ, সেইটা করতে গেলে আমাদের এমন একটা জায়গার কথা চিন্তা করতে হচ্ছে, যেটা কোনো দেশ, মানে কোনো জায়গা দ্বারা, কোনো সময়, কোনো কাল দ্বারা, কোনো সময় দ্বারা, হ্যাঁ, কোনো কাল, দেশ এবং আকার বা রূপ দ্বারা যেটা বাঁধা যায় না, যেটাকে সংস্কৃতে বলা হয় পরিচ্ছিন্ন নয়। পরিচ্ছিন্ন নয় মানে ইট ইজ নট লিমিটেড বাই, এটা লিমিটেড নয়, এটা সংকীর্ণতা নেই এর কোনো দেশ, কাল বা ব্যক্তি, সময় দ্বারা। এর কাল, দেশ, কাল বা আকার দ্বারা একে আহ, একে পরিচ্ছিন্ন করা যায় না, একে সংকীর্ণ করা যায় না, এতটাই তার ব্যাপ্তি। তাহলে আমি এমন একটা জায়গায়, যেখানে যদি এখানে নিজেকে নিয়ে যেতে পারি, যেখানে আমি এতটাই বৃহৎ হয়ে যাব, এতটাই ইনফানাইটলি বিগ হয়ে যাব, যেখানে আমি নিজেকে হারিয়ে ফেলবো। এটা হচ্ছে ভাবনা। আহ, এতটাই আমি বৃহৎ হব যে আমি সেখানে আর নিজেকে খুঁজে পাবো না। আমি সব জায়গায় আহ, আমাকে যখন দেখতে পাবো, তখন আমি আমার সেই ক্ষুদ্র আমিটাকে আমার হারিয়ে যাবে, এইরকম একটা কথা। তাই জন্য বেদ বলছে যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আহ, জীব ব্রহ্মৈব না পরঃ। কি বলছে কথাটা? ব্রহ্মের বেদের যে সমস্ত মহান মহান বাক্য,
সেই বাক্যের মধ্যে এই একটা বাক্য। সেটা কি? না আ ব্রহ্মই একমাত্র সত্যি। এবং যা তুমি দেখছো, যা তুমি তোমার অনুভব অনুবেদ্য যা কিছু তুমি অনুভব করছো, তুমি দেখছো, শুঁকছো, আ তুমি স্পর্শ করছো, অনুভব করছো, এই সবকিছু কিন্তু মিথ্যা। মিথ্যা মানে কিন্তু এই ছোট মিথ্যা নয়। মিথ্যা মানে অসৎ। যার কোনো বিদ্যমানতা নেই। মিথ্যার কথাটা মানে হচ্ছে ঐরকম মিথ্যা নয়। মিথ্যা মানে অসৎ। এটা সত্য না, সত্যতা নেই। হ্যাঁ? যেটা আজকে আছে যার আবার কালকে নেই সেরকম রূপে, সেটাকে মিথ্যা বলা হচ্ছে। তো ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আ এবং তাহলে ব্রহ্ম কে? না বলছে তুমিই ব্রহ্ম। জীব ব্রহ্মৈব, জীবই ব্রহ্ম না পরাঃ। এইখানে অদ্বৈত বেদান্তের ভাব আছে। যাক এটা আমাদের চর্চার বিষয় না। আমাদের চর্চার বিষয় হলো যে আমরা যদি এইরকমটা ভেবে নিই বা এইরকম ভাবে আমাদের যদি কর্ম পদ্ধতি হয় যে এক তো আমাদের কর্মগুলো হবে যজ্ঞের মতো, হুম, যজ্ঞ হবে। অ্যা এখানে যে ফলের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। ওকে, আমি ধরে নিলাম ফলের সাথে সম্পর্কও হলো। কিন্তু আমি কর্মটা যখন করছি তখন এই ভাব নিয়ে কর্ম হবে যে কর্ম এটা একটা ব্রহ্ম, কর্ম ব্রহ্ম। আমি ধরলাম আমি যে কর্মটা করব, যে ক্রিয়াটা করছি এটা একটা ব্রহ্ম। কর্ম যার জন্য করছি সেও ব্রহ্ম। কর্ম যা দ্বারা হচ্ছে মানে যেগুলো দিয়ে কর্ম সেই কর্মটা হচ্ছে আমার হাত পা, বা আমি কারোর সাহায্য নিচ্ছি, আমার গাড়ি, আমার বিষয়, আমার বস্তু সবকিছু ব্রহ্ম। তাহলে আমার যে কর্মযোগ্য সেই কর্মযজ্ঞের যে কর্মযোগ্যটা যেটা সেটা আগে ব্রহ্ম। এবার কর্মযজ্ঞেতে কিছু না কিছু সেখানে যে যে জিনিসটা হচ্ছে, যে কর্মযজ্ঞে যে কর্মটা হচ্ছে সেটাই অগ্নিস্বরূপ সেই যজ্ঞের, তাই না? সেটাই হচ্ছে ফায়ার। সেখানে আমি আমার শ্রম দিচ্ছি, আমি আমার হাত পা দিয়ে কাজ করছি, আমার বুদ্ধি লাগাচ্ছি, যাই করি না কেন, আমি সেখানে যাই সেই আগুনে ফেলছি কিনা সেই কর্মটা অনুষ্ঠান হওয়ার জন্য সবকিছু ব্রহ্মস্বরূপ। হুম? এবং সেই কর্মযজ্ঞে সেই যে অগ্নি সেটাও ব্রহ্ম। এবং সেই অগ্নি থেকে যদি কোনো ফলপ্রাপ্ত হয় কিছু, তাহলে সেটা বলছে সবই যখন সেখানে ব্রহ্ম, তাহলে সেই ফলটাও ব্রহ্ম। তাহলে আল্টিমেট এবং এবং আমি তো নিজেই ব্রহ্ম। আগেই আমাকে বেদ বলেছে যে তুমি ব্রহ্ম। কারণ কি বলছে তুলসীদাসজি মহারাজ বলছেন যে হুম, মামৈবাংশ, বলছেন জীব জীব আমারই অংশ। গীতাতে ভগবান বলছেন, গীতার 15 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকে ভগবান বলছেন এই যে জীব তুমি বলছো যে আমি জীব, এই জীবও কোথা থেকে এসছে? আমার অংশ থেকেই উদ্ভূত। তাহলে অংশতে অংশের গুণ থাকে। মানে ধরো কোনো একটা জায়গা থেকে কোনো একটা জিনিস যদি তুমি বার করে নিয়ে আসো, সেই জিনিসটাকে যদি তুমি এবারে ভাঙো বা সেই জিনিসটার প্রপার্টি স্বরূপ যদি তুমি দেখতে চাও, তাহলে দেখবে যেখান থেকে নিয়ে এসছো তার প্রপার্টি আর এর প্রপার্টি একই। বিকজ ইউ হ্যাভ টেকেন ফ্রম দেয়ার, তুমি সেখান থেকে নিয়ে এসছো। তাই বলছেন যে জীব সে আমারই অংশ। তাই জীবও ব্রহ্ম। তাহলে যে কর্তা সেও ব্রহ্ম। যে কর্তা যে যে কাজ করছে, এই যে ক্রিয়া কর্ম, এটাও ব্রহ্ম। সেই কর্মের জন্য যে যে জিনিসগুলো ব্যবহার করছে সেটাও ব্রহ্ম। এবং যে কর্মটা যে কারণে যেখানে অনুষ্ঠিত হচ্ছে সেটাও ব্রহ্ম। এইরকম ভাবে স্বাভাবিকভাবেই এটাই সত্য যে সবকিছু ব্রহ্মময়। কেন? না এই জগৎ ব্রহ্ম, এই জগৎ ব্রহ্মময়। কোথাও কোথাও বিরোধ, আমার সেই চরম দার্শনিক তত্ত্বের প্রয়োজন নেই। কিন্তু যেহেতু
যেহেতু সৃষ্টির আদিতে এক ভগবান ছাড়া, এক সেই ব্রহ্ম ছাড়া আর কোনো অস্তিত্ব নেই। তাই এই সৃষ্টির যখন তার মধ্যে ইচ্ছা হয়, হালচাল তৈরি হয়, মুভমেন্ট হয়, তখন ন্যাচারালি সৃষ্টি আস্তে, আস্তে ফর্ম হয়। হ্যাঁ? সো সো সৃষ্টি যখন ফর্ম হতে থাকে তখন সৃষ্টি ফরমেশন এর জন্য সৃষ্টি আ তৈরি করার জন্য সৃষ্টিকে আম কি বলবো ম্যানিফেস্টেশন এর বাংলাটা কি হয়? সৃষ্টিকে যখন আ দৃশ্যমান করার জন্য যে বস্তুর দরকার, যে সেই বস্তুগুলো কোথায় ছিল? সেই বস্তুগুলো তো আলাদা থেকে কোথাও থেকে নিয়ে আসছেন না ভগবান বা আ ব্রহ্ম। তাহলে ইট ইস উইদিন, সেই বস্তুগুলোর ভগবানের মধ্যেই অবস্থিত। তাহলে সেগুলোও তো সেই একই প্রপার্টির। সেগুলো তো ভগবানের প্রপার্টি থেকে ভিন্ন নয়। কারণ এই সমস্ত তাই জন্য বলা হয় ভগবানকে যে তিনি হচ্ছেন বেদই বলছে। বেদ এক উপনিষদ বলছে যে আ তিনি কারণও বটে, কারণ তিনি ইচ্ছা করছেন বলেই এই পৃথিবীর সৃষ্টি, এই জগতের সৃষ্টি, এই সৃষ্টির সৃষ্টি। আবার তিনিই হচ্ছে উপাদান। কারণ উপাদান তিনি আলাদা কোথাও কারণ সৃষ্টির আগেতেও তিনি, সৃষ্টির পরেতেও তিনি। সো যদি কোনো অন্য কিছু বিষয় বা বস্তুর অবশিষ্টই না থাকে, তাহলে যে বিষয় এখন দেখছি সেটাও তো তিনিই তাহলে। উপাদান রূপে তাহলে তিনিই, তাই জন্য বারবার যেটাকে বলা হয় যে যেটা এই দাস বলে তোমাদের যে সৃষ্টি ভগবান করেছেন না, ভগবান সৃষ্টি হয়েছেন। He has become the creation. If it is understood, তাহলে আমরা বেদান্তের অনেক কাছাকাছি পৌঁছে যাব। তো এই দেখো, এই জন্য যদি আমাদের প্রাপ্তির জায়গাটাও ব্রহ্মই হয়, তাহলে তুমি নিজেকেও ব্রহ্মই অনুভব করবে। সেই ব্রহ্ম কি? আ জ্ঞান স্বরূপ, অনন্ত স্বরূপ। হুম, সেই সৎ স্বরূপ, চিৎ স্বরূপ, আনন্দ স্বরূপ। তো সেইরূপ যজ্ঞ যদি আমাদের দ্বারা অনুষ্ঠিত হয়, তাহলে একদিন আমরা যে ফল প্রাপ্তি হবে বা আমাদের যার সাথে আসক্তি তৈরি হবে, বলছে আসক্তি করো, কিন্তু আসক্তিটা তৈরি হয়ে গেল কার সাথে? না ব্রহ্মের সাথে। তাহলে আমরা ফল প্রাপ্তিও কি পেলাম? ব্রহ্ম প্রাপ্তি হলো না। যেমন যজ্ঞকারী ব্যক্তি যজ্ঞের সমস্ত দ্রব্য, অগ্নি ইত্যাদি সবকিছুকেই ব্রহ্মের স্বরূপ বলে মনে করেন, তেমনি যে প্রত্যেক কর্মে, খুব ভালো করে শোনো, যে যে ব্যক্তি প্রত্যেক কর্মে কর্তা, কারণ, কর্ম এবং পদার্থ এই সবগুলিকে ব্রহ্মরূপ বলে অনুভব করে, সেই ব্যক্তির ব্রহ্মেই কর্ম সমাধি হয়। অর্থাৎ তার সকল কর্মেই ব্রহ্মবুদ্ধি হয়। তার পক্ষে সমস্ত কর্মই তখন ব্রহ্মস্বরূপ হয়ে যায়। ব্রহ্ম ব্যতি রেখে কর্মগুলোর আর অন্য কোনো পৃথক স্বরূপ থাকে না। তো যখন এইরকম কারোর হয়ে যায়, তখন তার গন্তব্যস্থান বা তার স্থিতিও তখন ওই ব্রহ্মই হয়ে যায়। ব্রহ্মস্থিতি হয়ে যায়, যাকে বলে ব্রাহ্মী স্থিতি। এটাই হচ্ছে স্থিত প্রজ্ঞার স্থিতি। আমি জ্ঞান স্বরূপ এবং সেই জ্ঞান, কারণ অনন্তম, জ্ঞান অনন্ত। আমি জ্ঞান স্বরূপ আর আমি সেই ব্রহ্ম এবং আমি অনন্ত। I am not limited. আমি কোনো শরীর, আ আমি কোনো স্থান, আমি কোনো কাল, আমি কোনো পাত্র দ্বারা, কোনো উপাধি দ্বারা আমি উম পরিচ্ছিন্ন নই, সংকীর্ণ নই, লিমিটেড নই। এই ভাব তখন তার এসে যায়, যার এসে যায় তিনি তখন
এই সংসার থেকে তার আর তাকে ফিরে আসতে হয় না। তাকে পুনরাবৃত্তি করতে হয় না। আবৃত্তি, আবৃত্তি, পুনরাবৃত্তি, পুনঃ আবৃত্তি। তাকে আর পুনঃ আবৃত্তি করতে হয় না। সেটাকে বলে পুনরাবৃত্তি, তার আর হয় না। এই যে শ্লোকটা, এই শ্লোকটা আমরা পরে মুখস্থ করব। কারণ যারা যারা সন্ন্যাসী, গৃহত্যাগ সন্ন্যাসী, যারা অদ্বৈত ব্রহ্মের চর্চা করেন, সেই সমস্ত আশ্রমে সন্ন্যাসীরা, মহারাজরা, তারা ওই ভোজন করার আগে, মানে খাদ্যবস্তু গ্রহণ করার আগে তারা এই শ্লোকটা অবশ্যই পাঠ করেন। কারণ তারা এইটা এইভাবে পাঠ করেন, এই ভেবে যে যে হস্ত দ্বারা অর্পণ করা হয় সেটি ব্রহ্মস্বরূপ। এই যে হাত দিয়ে আমি খাচ্ছি, এটাও ব্রহ্ম। ভোজ্য পদার্থ যেগুলো আছে, সামনে আছে, এসব ব্রহ্মস্বরূপ। ভাত, ডাল, তরি, তরকারি, এসব ব্রহ্মস্বরূপ। ভোজনকারীও ব্রহ্মরূপ। হ্যাঁ, যে আমি ভোজন করছি, যে আমিত্ব ভাব, সেও ব্রহ্ম। জঠরাগ্নি, খিদে পেয়েছে আমার, তাহলে জঠরে যে অগ্নি জ্বলছে সেখানে তো আমি খাবারটা দিচ্ছি, তাহলে সেই জঠর অগ্নি হচ্ছে সেই যজ্ঞের অগ্নি, সেও ব্রহ্ম। অহম বৈশ্বানরঃ, বৈশ্বানর মানে খিদে, জঠর অগ্নি। ভোজন রূপ ক্রিয়া যেটা আমি করছি, হ্যাঁ, ভোজন রূপ ক্রিয়া অর্থাৎ জঠরাগ্নিতে অন্যের আহুতি রূপ ক্রিয়াও হচ্ছে ব্রহ্ম। অহম ভূতম। তো জঠরাগ্নিতে অন্যের আহুতি রূপ ব্রহ্ম। এইরূপ ভোজনকারী ব্যক্তির দ্বারা প্রাপ্ত করার যোগ্য ফল ও ব্রহ্ম। তাই জন্য সেই যোগীদের, তারা গিয়ে যে তখন তখন যে তাদের যে তুষ্টি হচ্ছে, তাদের তখন আর এই ভাবনা থাকে না যে আমি খেলাম, খুব ভালো লাগলো। তারা জঠরাগ্নি নিবৃত্তির জন্য ভোজন করেন, তারা স্বাদ নেওয়ার জন্য ভোজন করেন না। দুদিন আগে একজন প্রশ্ন করেছেন যে কথাটা কিন্তু খুব দারুণ একটা প্রশ্ন, তোমরা শোনো আলোচনায়। এটার সাথে একেবারে মিল আছে সেই কথার। যে যারা আম, যারা পেঁয়াজ রসুন বা মাছ মাংস খান না, তারা তো ভগবানকে অর্পণ করে পাচ্ছেন। তো আমি যদি পাই তাতে অসুবিধা কোথায়? আমি যখন মাছ মাংস খাচ্ছি, আমিও যদি ভগবানকে অর্পণ করে করতে পাই তো অসুবিধা কোথায়? বলে না, কোনো অসুবিধা তো নেই, কিন্তু যার যা খাদ্য তাকে সেটা দিতে হবে। তো তুমি তো দিতে পারো না ওরকম ভাবে। বলে কেন? নাও হি স্টার্টেড হিজ ব্রেন। প্রথমে হচ্ছে এক তো সিদ্ধান্ত মেনে নেওয়া ভালো, শাস্ত্রে একেবারে মেনে নেওয়া, আর না হলে প্রশ্ন যখন হবে আর তাহলে ব্যাখ্যা। বলে কেন? মলিকুলার স্টেটে তো সব সমান। মলিকুলার স্টেটে ভাতও যা, মাংসও তাই। মানে এক্স্যাক্টলি, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। তুমি যে তোমার ভাবনা এত দূর তুমি নিয়ে গেছো, দ্যাট ইজ এক্সেপশনাল। বাট তুমি যখন ওটাকে গ্রহণ করছো, আর তুমি কি সেটাকে মলিকুলার স্টেট হিসেবে গ্রহণ করছো? নো। আর তুমি যখন গ্রহণ করছো, যে বস্তুটাকে গ্রহণ করছো সেটাকে মলিকুলার স্টেটে গ্রহণ করছো না। তুমি গ্রহণ করছো তোমার স্থিতি মলিকুলার স্টেটে আছে। তুমি কি ভাবছো? আমি এই শরীর, আমার ভালো লাগে খেতে, এতগুলো আমি আছে ওখানে, সবকিছু আমি দিয়ে যখন যখন ভোগ আসবে তখন বলবে আমি মলিকুলার স্টেটে গিয়ে দেখতে চাই। বলে কেন? ভগবান তো ওখানে পৌঁছে গেল, ভগবান তো সব জায়গায় আছেন। দেখো কিরম ভাবে আমাদের বুদ্ধি, মায়া আমাদের বুদ্ধিকে কিরম ভাবে গ্রাস করে। হুম, বলে বাকি সমস্ত তুমি কর্ম করছো,
আমিত্ব ভাব নিয়ে। আর যখন ভোগ আসবে সেই ভোগকে তুমি you will explain in the state of the highest form of spirituality, এই যে highest form যেটাকে বলছে molecular state, absolutely correct, but you should reach there. তুমি যদি সেই অবস্থায় গিয়ে তোমার যদি স্টেটটা সেই জায়গায় যায়, ব্রহ্মস্থিতি তোমার যদি হয়, তখন তুমি যা কিছু গ্রহণ করো না কেন, মাছ মাংস, তুমি যদি 1000 মানুষকেও মেরে ফেলো, তো তোমার কর্তব্য, তোমার তার কোনো প্রত্যয় হবে। But you said you should reach that state. Before reaching that state, you cannot say all those things. তুমি এগুলো বলতে পারো না। যখন তোমার সেই স্থিতি আসবে, যখন তুমি নিজেকে, তখন তোমার এই স্থিতিই হবে না যে আমি মাংস খাচ্ছি না ভাত খাচ্ছি। কারণ দেখো, তখন তোমার কি স্থিতি হচ্ছে, এই সব ব্রহ্মস্বরূপ, তুমি ব্রহ্ম ছাড়া আর কিছু দেখতেই পাচ্ছ না সেখানে। Because there is no taste, there is no such things that you are doing. তো দেখো, আমাদের স্থিতি হয় না, এই জন্যই ঠিক ঠিক সৎসঙ্গ না হলে কি হয়, আমাদের স্থিতি তো একেবারেই কিন্ডারগার্টেনের মতো, অথচ আমরা বলতে থাকি বা আমরা ভাবি যে আমাদের স্থিতি হয়তো পিএইচডি লেভেলে পৌঁছে গেছে, ক্যান বি সে এজ এ ডক্টর। আধ্যাত্মিক স্তরেই এটা হয় একমাত্র। সব থেকে শক্ত জিনিসটাকেই আমরা সব থেকে সোজা করে নিয়ে জীবনের উপলব্ধি করতে শুরু করি। শুরু তো হয়তো কিছুই নেই, কোনো স্থিতি নেই, অথচ আমরা শুনে নিয়েছি কিছু কথা, সেখান থেকে আমরা ভাবি আমাদের স্থিতি বোধহয় সেইখানে পৌঁছে গেছে। নো, so it is depends on your status of your consciousness. বোঝাতে পারলাম তো? আমরা এটা মুখস্থ করব আস্তে আস্তে, আমাদের যখন একটু আর্ধেক আর্ধেক ব্রহ্মের স্থিতি হবে, তখন আমরা এরা মুখস্থ করে আমরাও এরকম বলবো খাওয়ার আগে, ব্রহ্মার্পণম ব্রহ্মা আবির্ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈবতেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। Any questions? হরি বল। প্রশ্ন নেই, কারণ আমি তো ব্রহ্ম। ব্রহ্মের কোনো প্রশ্ন নেই। বলে কে, হ্যালো হ্যালো, হু আর ইউ, আই এম ব্রহ্ম। আমার কোনো নাম নেই, আমার কোনো ফর্ম নেই। বলে হু ইজ সেইং দেন, লাইক দ্যাট ওয়ে, সেরকম জিনিস। এটা একটা স্থিতি, এটাকে বলে ব্রাহ্মী স্থিতি, ব্রহ্মের স্থিতি। তখন কি হয়, তখন স্থিতিটা এরকম হয় যে, ধরো তুমি কোনো একটা কাপড়কে যদি জ্বালিয়ে দাও, বা কোনো কাগজকে যদি জ্বালিয়ে দাও, সেটার কালো রূপ হয়ে সেটা ওইখানে পড়ে থাকবে, কিন্তু কি তার রূপটা একরকম থাকে। যদি তাকে ডিস্টার্ব না করা যায় কোনোভাবে, হাওয়া বা কিছু না দিয়ে একটা কাপড়কে জ্বালিয়ে দাও, সে ওইরকম ভাবেই পড়ে থাকবে, দেখবে। কিন্তু সেটা কি তুমি পরিধান করতে পারবে? সেটা তুলতে গেলেই সেটা, এটা তো তখন ছাই হয়ে গেছে। এই ব্রহ্মস্থিতি হয়, ব্রাহ্মের স্থিতি যখন হয়, তাদেরও ওই রকম হয়। তারা সব কর্ম করছেন, কিন্তু তাদের ওই কোনো কর্ম, তাদের তখন কর্মের সাথে যে অ্যাটাচমেন্টটা তাদের সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। তাই জন্য তখন তাদের কর্মটা ওই দগ্ধ বস্ত্রের মতো দেখতে লাগে। যেমন দগ্ধ বস্ত্র দেখতে ঠিক বস্ত্রের মতো হলেও তা কোনো ফলপ্রদ হয় না। পরমহংস ঠাকুর শ্রী হেমন্ত দেবজিও লিখতেন ৩৭ নম্বরে, ব্রহ্মচারীর কর্মবরয় ব্রহ্ম। এইরূপ যজ্ঞাদি কর্ম অপরাপর কর্মের তুল্য হলেও তাদের ন্যায় বন্ধর রূপ ফল জন্মাতে পারে না। সেই ব্রহ্মচারীর অর্পণ মানে ব্রহ্ম, অর্পমান ঘৃত আদি সমস্ত ব্রহ্ম, অগ্নিও ব্রহ্ম। হবন কর্তা যিনি হবন হন, সেই যজ্ঞ করছেন তিনিও ব্রহ্ম। আর যে কাজটা হচ্ছে সেই যজ্ঞ হবন, সেটাও ব্রহ্ম। এইরূপ কর্মময় ব্রহ্মে যার চিত্ত আবিষ্ট, তিনি ব্রহ্মকেই প্রাপ্ত।
সেটাই আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে ব্রহ্মপ্রাপ্তি। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব, রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ, হরে রাম। তো এখানে যে জন্য দাঁড়িয়ে গেলাম, আসলে যেটা বলার প্রয়োজন, যে আমরা যখনই কোথাও প্রবচন শুনবো, কোথাও আহ সৎসঙ্গ করব, সেখানে সেই বক্তা বা সেই প্রবচনকারী বা সেই যিনি বলছেন, তার স্থিতি তার নিজের জায়গায় নিশ্চয়ই কোনো দ্বিধা নেই। কিন্তু তার বক্তব্য যদি আমাদেরকে আহ সেই মূল প্রাপ্তি, ব্রহ্ম প্রাপ্তি বা ভগবত প্রাপ্তির দিকে না ঠেলে দেয়, তাহলে দূর থেকে প্রণাম করব। এইটা হচ্ছে আমাদের সৎসঙ্গের মূল গতি। না হলে কি হয়, মাল্টিপল পাথস আর দেয়ার, সো মেনি পাথস আর দেয়ার, জ্ঞান আছে, কিন্তু সেখানে গিয়ে আমরা যদি দেখি যে কোথাও নিজ স্বার্থের কথা বলা হচ্ছে, কোথাও যশ প্রতিপত্তি সংসার প্রাপ্তির কথা বলা হচ্ছে, সেখান থেকে কিন্তু একটু সাবধান। যেখানে আমাদের মূল মূল প্রকৃতির, আমাদের মূল স্বরূপের দিকে যে কথা, যে বাক্য, যে লিটারেচার, মানে যে পড়াশোনা, মানে যে জায়গাটা আমাদের সেই জায়গায় না নিয়ে যাচ্ছে, মূল জায়গাটায় না নিয়ে যাচ্ছে, সেই জায়গাটা থেকে আমরা প্রণাম করব। এটা বলার জন্যই আটকে গেলাম। বা যদি আমাদের স্থিতি না, পরিস্থিতি যদি আমাদের আমাদের পরিস্থিতি যদি আমাদের বেঁধে নেয়, বা পরিস্থিতি আমাদের যদি সেখান থেকে সরে আসার অনুমতি না দেয়, তাহলে আমি থাকবো সেখানে, কিন্তু মন থেকে না, ডিট্যাচড হয়ে। I'll be fully involved, but fully detached. Anyway, জয় গুরু রাধে শ্যাম। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री गुरु जय। जय गुरु राधेश, श्री गुरार्पणमस्तु, श्रीमন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধেশ্যাম, সবাই ভালো থাকো। ও রাধেশ্যাম, বলো বলো, ধর্মক্ষেত্রে বলো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুদ্ধসভামামোকা পাণ্ডবশ্চৈব কিংকুর্বত সঞ্জয়। তারপরে যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ, বলো। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত আর পার্থ ধনুর্ধর তত্ত্ব শ্রী বিজয় ভূতি ধুবরিতে মূর্তির মম। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি নাইস, খুব সুন্দর, অপূর্ব অপূর্ব। ধর্মকে যাত্রা যোগেশ্বর না হবে না, হবে না, হবে না, হচ্ছে তো। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মাनं সৃজমা পরিত্রাণায় সাধনাং বিনাশায় তদস্কৃত ধর্মস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। তুমি এসছো সম্ভবামি যুগে যুগে।
ভেরি গুড, খুব সুন্দর, খুব Yeah. সুন্দর। জয় রাধে বলো। জয় গুরু রাধে শ্যাম, Kitty. জয় গুরু রাধে শ্যাম। জয় রাধে বলো। Congratulations. জয় গুরু রাধে শ্যাম। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, অপূর্ব, অপূর্ব। দেখো দেখো, সবাই আমরা ওর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। অসাধারণ। ভালো থেকো, ভালো থেকো। জয় রাধে জয় গুরু রাধে শ্যাম, আচ্ছা, আচ্ছা। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধে শ্যাম।